এটাই না ঝাল আর একটু বেরেস্তা দেওয়া যাবে? জি, বেরেস্তা একটু ঝাল। জি ভাই, আলহামদুলিল্লাহ 1 বছর। কত করে, মানে সর্বনিম্ন কত টাকা? এখানে সর্বনিম্ন 50 টাকা আর সর্বোচ্চ 150 টাকা, সেটা হচ্ছে নলি দিয়ে। আজকে হচ্ছে আমি নলি আনি নাই, মানে অপডেট পরে হচ্ছে, এখন আজকে খোলা হলো এই জন্য আর আনা হয়নি। এত ব্যবসা থাকলে আপনি হালিমের ব্যবসা হুট করে দিলেন? এটা হচ্ছে ভাই আমার প্রাইভেট ছিল, তো পরে আমি মানে হিমশিম খেয়েছিলাম যে কি করব, তো এই জন্য পরে আমাদের তাবলিগের যে আমির সাহেব, সে হচ্ছে আমাকে পরামর্শ দিল যে ভাই এই তুমি হালিম নিয়ে বসো। তখন আবার রমজান মাস ছিল, তো রমজান মাস থাকার কারণে বললো যে রমজানে হালিমের মূলত ভালো চাহিদা থাকে, তাহলে তুমি হালিমের ব্যবসাটা নাও, এটা ভালো রেসপন্স পাবে। এই জন্য হচ্ছে আমি হালিমের ব্যবসায় আসি। নিজেই পছন্দ করে যে হাতের ব্যবসা যেটা নিজে বানায় নিজেই করে, এটা হচ্ছে আল্লাহ তাআলা বেশি বারাকা থাকে, আল্লাহ তাআলা নিজে পছন্দ করে, এই জন্য আশায় আর কি। রাসূলের সুন্নাহ আর আল্লাহর হুকুম, এটা মানার জন্যই ব্যবসা করতেছি। আগে চাকরিটা কি করতেন ভাই? না, আমি কখনো চাকরিও করি নাই, কিছু না, প্রাইভেট পড়াতাম, প্রাইভেট থেকে এখানে। প্রাইভেট কি বাসায় গিয়ে পড়েছেন না? জি জি, না বাসায় যেয়ে পড়াতাম। বাসায় গিয়ে না? জি জি। আপনি তো আগে টিউশন করাতেন, তাই না? জি। অনেকে তো এরকম টিউশন করায়, প্লাস জি। পাশাপাশি চাকরি খুঁজতেছে, চাকরি পাচ্ছে না, জি। এই টাইপের, মানে বেকার পড়তে। জি, তারা আসলে কি এরকম ব্যবসা আসা উচিত নাকি চাকরির দিকে ট্রাই করা উচিত? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে যদি কেউ চায়, যদি সে তার লজ্জা ভেঙে, হ্যাঁ, সমাজের দিকে না তাকিয়ে সে যদি হালালভাবে ব্যবসা করে, এটা 100 সে বারাকা পাবে, আর চাকরির থেকে 1000 গুণে ভালো হবে। এখন অনেকে সমাজ বাঁচাতে অথবা তার কেরিয়ার নিয়ে ভাবার জন্য হচ্ছে সে চাকরিতে চলে যায়, কিন্তু চাকরিতে চলে গেলে আমি মনে করি ব্যবসায় যে প্রফিট পাবে সে চাকরি কখনোই পাবে না। চাকরিতে হচ্ছে সে যে পরিমাণে শ্রম দেয় ওই পরিমাণে সে তার টাকা পায় না। তো ব্যবসায় যত শ্রম দিবে, তার মেধা যত খাটাবে, শিক্ষিত সমাজ যদি সবাই ব্যবসায় চলে আসে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, কেন তার ব্র্যান্ড আছে আর হচ্ছে শরীরে শক্তি আছে, শ্রমও দিতে পারবে, তো সে অবশ্যই সফল হবে ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আপনি এখন ভালো আছেন তো? আগে জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমি যা চাইছি তার থেকে 1000 গুণে ভালো আছি আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই? ভবিষ্যৎ ইনশাল্লাহ আমার ছোটোবেলা থেকে রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা, তো আমি চাই এখান থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাকে আস্তে আস্তে হালাল পথে, ভাই হালাল পথে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ কোনো একদিন রেস্টুরেন্ট দেবো, সেখানে ইনশাল্লাহ সব থাকবে। যেরকম ধরেন আমার ওইটার নাম হবে, এটা যেমন তাকোয়া শাহি আলিম, ওটার নাম থাকবে তাকোয়া খানাপিনা। কেন ওখানে, হ্যাঁ ওখানে সব কিছুই থাকবে ইনশাল্লাহ, একদম ঝালমুড়ি থেকে শুরু করে এভরিথিং সব থাকবে ইনশাল্লাহ। জি আমার, জি ইনশাল্লাহ আমি আগে থেকে প্ল্যান করে রাখছি ওখানে, মানে ওটার নাম থাকবে খানাপিনা, ওখানে শুধু খাবারের আইটেমগুলি থাকবে। জি ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার ইচ্ছা পূরণ করুন। জি ইনশাল্লাহ।
সো ভাইয়া মানে এই যে হালিম বিক্রি করেন, জি। মানে এটা কি আপনার আগে থেকে কোনো ই ছিল? না, আমার কোনো প্ল্যানও ছিল না, আর আমার কোনো এখানে যোগ্যতাও ছিল না। শুধু আমাদের তাবলিগের যারা মেহনতে ছিল, আমার আমির সাহেব ওখানে সামনে ওনার রেস্টুরেন্ট আছে, আচ্ছা খানা ঘর না জানি কি জানি নামটা, এই 10 নম্বরেই, ঠিক আছে। তো ওনার ওখানে উনি আমার বাসায় যে শিখাইয়া দেওয়ার পরে থেকেই আমি শিখছি, এর আগে আমার কোনো আইডিয়া ছিল না। আচ্ছা, আর মানে এমনি- উনি শিখিয়ে দিয়েছেন। জি, উনি আর হচ্ছে আমি যখন তাবলিগে যেতাম তখন ওখান থেকেই খানা রান্না করার কিছু একটা এক্সপিরিয়েন্স, এই আর কি। তাবলিগ থেকেই রান্না করা শিখেছেন? জি জি, তাবলিগ মানে থেকেই। আপনার হালিম বানানোর আগে কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স? না না, ছিল না, কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিছুই না। এটা হচ্ছে ভাই নিজের উপর যে আত্মবিশ্বাস, যে আমি পারবো। মানুষ আত্মবিশ্বাস রাখলে সে অবশ্যই সে পারে। মানুষ এমন কোনো কাজ নাই যে না পারে। হয়তো প্রথম হিমশিম খাবে, অনেকে অনেক কিছু বলবে, ফ্যামিলি সাপোর্ট করবে না, কিন্তু যদি ফ্যামিলি থেকে সে জানে এটা ভালো এবং সে হালাল ব্যবসা করবে, ফ্যামিলি অবশ্যই সাপোর্ট দিবে না, বলবে পড়াশোনা করছো, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যে পড়াশোনা করছো তো এখন তুমি কিভাবে ব্যবসা করবে, মানুষ কি বলবে, সমাজ কি বলবে। কিন্তু এদিকে না থাকে, সে যদি চায় যে আমি হালালভাবে ইনশাল্লাহ আমার দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে, তাহলে আমি বলবো যে সে হালাল পথে ব্যবসা করবে, ঠিক আছে। কে সাপোর্ট করলো কে করলো না, আমার আল্লাহ যদি থাকে। আমার ওস্তাদ একটা কথা বলছিল যে আল্লাহকে পেলো সে কি হারালো, আর যে আল্লাহকে পেলো না সে কি পেলো। যে আল্লাহকে পেয়ে গেছে তার তো কিছু দরকার নাই, যে দুনিয়ার বাদশাকে পাইলো তার তো আর কিছু দরকার নাই। আর যদি বাদশাই না পায়, সব কিছু পাইলো, তাহলে তো দরকার নাই আর কিছু পাবে। এটাই যে আল্লাহকেও লাগবে দুনিয়াও লাগবে। আল্লাহ তো বলে নাই যে দুনিয়া ছেড়ে দাও আখেরাত ধরো। হ্যাঁ, আখেরাতও লাগবে দুনিয়াও লাগবে। যদি আখেরাত পেয়ে যায় সে দুনিয়া অটোমেটিকই পাবে, আর যদি শুধু দুনিয়ার পিছে ছুটে তাহলে সে আখেরাত পাবে না। এগুলি রান্না বান্না কে করে, আপনি নিজেই করেন? জি ভাই, আমি একদম সব কিছুই, এভরিথিং আমার নিজের হাতে প্রসেসিং, গম ডাল সব কিছু আমি নিজেই ভাঙাই আর নিজেই রান্না করি। আর এর পাশাপাশি আমার ফ্যামিলি যা আছে, আমার বেগম আর হচ্ছে আমার মা আমাকে হেল্প করে। বুঝতেছেন? ভাইয়া, অন্য জায়গায় তো 30 টাকার হালিম পাওয়া যায়, আপনি 50 টাকার হালিম মানুষ কেন খাবে? ও আচ্ছা, তাই। এখানে হচ্ছে ভাই 50 টাকার হালিম কেন বিক্রি করতেছি, 30 টাকার পাওয়া যায়, কিন্তু তার ব্যবসা কি সেটা তার গোমর, আর আমার ব্যবসার গোমর আমি জানি, ঠিক আছে। সে কিভাবে দিচ্ছে সেটা তার বিষয়, আর আমি কিভাবে দিচ্ছি, লোক খাবে তারপর বলবে যে আমি 50 টাকা বিক্রি করতেছি, এটা কি তাদের প্রতি জুলুম করতেছি, নাকি আমার যেটা 50 টাকাই ঠিক আছে। বুঝতে পারছেন? এখন যারা খাবে সে খাওয়ার পরেই আমাকে বলবে যে আমি 50 টাকাটা যে নিচ্ছি এটা কিভাবে নিচ্ছি। আর আমার যে হালিম বিক্রি করার পরে আমি প্রতি প্লেট প্রতি আমি লাভ করতেছি না, আমি বিক্রি করার পরে আমার চালান ওঠার পরে তারপর যা থাকে শেষের ওইটা আমি লম্বা অংশ ধরতেছি। বুঝতে পারছেন? কাস্টমারের উদ্দেশ্যে কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই যে ভালো খাবারটা খুঁজে নেবে, ভালো খাবারটা খাবে, নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে, এটাই। আচ্ছা, আপনার খাবার কি একদম অথেন্টিক, ভালো মানে ফ্রেশ? ফ্রেশ ইনশাল্লাহ, 100। আচ্ছা, প্রতিদিনের যে খাবার মানে আপনারা তৈরি করেন জি সেল হয়ে যায় সব? জি ইনশাল্লাহ, আমার 9:30টার ভিতরে ক্লোজ হয়ে যায়। আচ্ছা, বিকাল আর 9:30 হ্যাঁ ইনশাল্লাহ, আর যদি থেকেও যায় আমি রাত 12টা 1টা পর্যন্ত থাকি, আচ্ছা, মানে ঠিক আছে। বেশিক্ষণ থাকেন? হ্যাঁ, বেশি যদি মাল থেকে যায় তো আমি 12টা 1টা পর্যন্ত থাকি। আচ্ছা, এমন হয় না যে সেলই হলো না, বেশি রয়ে গেছে সেখানে? আলহামদুলিল্লাহ, আমার ব্যবসার জগতে এরকম হয়নি এখন পর্যন্ত, কিন্তু এটার যে কি যদি হয়ে থাকে তখন আমার এক্সপিরিয়েন্স হবে আচ্ছা। যে থেকে গেলে কি করতে হবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। নামটা যদি বলতেন। জাকারিয়াল মাহফুজ। ভাই কি এই তাকওয়া শাহী হালিম খান রেগুলার? জি, আমি তাকওয়া শাহী হালিম রেগুলারই টেস্ট করি। তো এটা কেমন হয়, সাথে কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। আর আমার ইসমাইল ভাই আমার পরিচিত, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং উনি যথেষ্টভাবে এটা হলো ওনার শখের ব্যবসা, ঠিক আছে। তো যার কারণে ওনার টেস্টে কোনো কমতি হওয়ার কোনো নাই, স্কোপ নাই। খুব ভালো হয়। হ্যাঁ, স্বাদ খুব ভালো হয়। আপনি তো রেগুলারই খান না? জি জি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই তাকওয়া হালিম। সো পরিমাণে ভালোই দিচ্ছে, দেখেন 50 টাকার হালিম। আর এই হালিমে হচ্ছে 22 পদের মশলা দিয়ে তৈরি করা হালিম। সো এটা হচ্ছে বিখ্যাত তাকওয়া হালিম, শাহী হালিম। সো ভিতরে দেখি যে এটার মধ্যে কয় পিস মাংস দিচ্ছে। মাংস হচ্ছে দেখি 1 পিস 2 3 4 5 পিস। ভাইয়া বলছিল যে 5 পিস মাংস দেয়, ঠিকই আছে।
5 পিস মাংস এবং পরিমাণ হচ্ছে এতটুকু। এখন খেয়ে দেখি এটা কেমন লাগে। না, হালিমটা ঘন আছে এবং টেস্টও অসাধারণ টেস্ট, খুবই মজা, আমার কাছে খুবই ভালো লাগছে, আসলে স্বাদ অসাধারণ। এটার লোকেশন হচ্ছে ভাই মিরপুর 10, বাউন্ডারি রোড, পিলার নাম্বার হচ্ছে আপনার 251 নাম্বার, আর সুন্দরবন কুরিয়ার অপোজিটে। যে কেউ এসে জিজ্ঞেস করলেই হবে। জি জি জি, ইনশাল্লাহ তাকওয়া শাহী আলিম জিজ্ঞেস করলে দেখাই দেবে ইনশাল্লাহ। সো বন্ধুরা, এই ছিল ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন শাহিন রহমান ইউটিউব চ্যানেল এবং ফলো করুন শাহিন রহমান ফেসবুক ফ্যান পেজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।